নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু ভারত এক্সাম অ্যাফেয়ার্স বাংলা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 5টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন যা এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, সম্প্রতি কাকে ইন্ডিয়া এআই মিশনের নতুন সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? এ অভিষেক সিং, বি সৌরভ বিজয়, সি আলোক শর্মা, ডি সঞ্জীব সান্যাল। এর মধ্যে সঠিক উত্তর হলো বি সৌরভ বিজয়। সৌরভ বিজয় সম্প্রতি এনডিআই মিশনের একটা নতুন সিইও পদে দায়িত্ব পালন করেছেন। তিনি এই পদে পূর্বতন সিইও অভিষেক সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 2026 সালের জুনে উত্তরপ্রদেশের কোন পাখিরালয়টি ভারতের 100তম রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে? এ ওকলা পাখিরালয়, বি সমান পাখিরালয়, সি সুরহা তাল পাখিরালয়, ডি স্যান্ডি পাখিরালয়। এর মধ্যে সঠিক উত্তর হলো সি সুরহা তাল পাখিরালয়। এটি উত্তরপ্রদেশের বালিয়া জেলার অবস্থিত সুরহা তাল, যা জয়প্রকাশ নারায়ণের পাখিরালয় নামে পরিচিত। এটি ভারতের 100তম রামসার সাইট হিসেবে মর্যাদা পেয়েছে। এর ফলে ভারত এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি রামসার সাইট থাকা দেশ হয়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে কার মেয়াদ আরও 2 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে? এ টি রবিশঙ্কর, বি স্বামীনাথন জানকীরামন, সি শশীকান্ত দাস, ডি মাইকেল দেবব্রত পাত্র। এর মধ্যে সঠিক উত্তর হলো স্বামীনাথন জানকীরামন। কেন্দ্রীয় সরকারের সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ডেপুটি গভর্নর হিসাবে স্বামীনাথন জানকীরামন কার্যকালের মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রথম ভারতীয় হিসাবে কে বিখ্যাত নরওয়ে চেস খেতাব জিতলেন? এ ডি গুকেশ, বি বিশ্বনাথ আনন্দ, সি আর প্রজ্ঞানন্দ, ডি অর্জুন এরিগাইসি। এর মধ্যে সঠিক উত্তর হলো সি আর প্রজ্ঞানন্দ। এই তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ একটি ইতিহাস তৈরি করেছে। তিনি প্রথম ভারতীয় দাবাড়ু হিসাবে মর্যাদাপূর্ণ নরওয়ে চেস 2026 চ্যাম্পিয়নশিপ খেতাবটি জিতে নিয়েছেন। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে আরবিআই রেপো রেট কত শতাংশ অপরিবর্তিত রেখেছে? এ 6.15%, বি 5.25%, সি 5.15%, ডি 5%। এর মধ্যে সঠিক উত্তর হলো বি 5.25%। আরবিআই এই মনিটারি পলিসি কমিটি সাম্প্রতিক দ্বিমাসিক অর্থনৈতিক পর্যালোচনার বৈঠকে সর্বসম্মতিক্রমে এই রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং ভারত এক্সাম অ্যাফেয়ার্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।